সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সুরজিৎ চ্যানেলকে আর বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ফেসবুক অ্যাপ্লিকেশনের কিছু মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স। এই ভিডিওতে আমরা জানব ফেসবুক মেসেঞ্জারের কিছু কালারফুল টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুরজিৎ দাস আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুরজিৎ ইউটিউব চ্যানেল। নাও লেটস স্টার্ট ইট। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। মেসেঞ্জার ওপেন করে নিচ্ছি। তো নাম্বার ওয়ান, নিকনেম চেঞ্জ করব কীভাবে, মানে নিকনেমটা আমি চেঞ্জ করব কীভাবে, মানে ধরুন আমি কারোর সাথে চ্যাট করছি, ধরুন এটা আমার ফ্রেন্ড শুভেন্দু, তো এর নিকনেমটা আমি কীভাবে চেঞ্জ করব। তো আই বাটনে ক্লিক করবেন, আই বাটন, দেন নিকনেম, সেট নিকনেম অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড। তো এবার সেট করে দেওয়ার পরে যখন আমি এই চ্যাটিংয়ে যাব, দেখুন আমার ফ্রেন্ড নাম চলে এসছে, মাই বেস্ট ফ্রেন্ড। নাম্বার টু, চ্যাটিং করতে করতে বোরিং ফিল করছেন, তো সেখানে আপনারা যদি গেমার হয়ে থাকেন তো আপনারা এখানে গেমও খেলতে পারবেন। তো কীভাবে দেখুন, ইমোজিতে ক্লিক করবেন, ইমোজিতে ক্লিক করার পরে দেখুন একটা ফুটবলের যে আইকনটা আছে ওটাতে ক্লিক করে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে ওই ফুটবলটির উপরে একবার টাচ করুন, দেখবেন গেমটা স্টার্ট হয়ে যাবে। তো গেমটা খেলার নিয়মটা হচ্ছে এরকমই, যতক্ষণ আমি ওপরে রাখবেন ততক্ষণ আপনার পয়েন্টটা থাকবে। দেখুন, ওকে। তো নাম্বার থ্রি, সিক্রেট কনভারসেশন। তো সিক্রেট কনভারসেশন আই বাটনে ক্লিক করবেন, দেন গো টু সিক্রেট কনভারসেশন ক্লিক করবেন। এখান থেকে যখনই আপনি চ্যাটিং করবেন, ধরুন হাই লিখলাম, জাস্ট সেন্ড। এটা ও যখনই সিন করবে, মানে দেখবে, দেখার পরে এটা টাইমিং আপনি সেট করে দিতে পারবেন এখান থেকে 10 সেকেন্ড, 5 সেকেন্ড। ওটা দেখার 5 সেকেন্ড পরে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আমার অনেকেই হয় না যে চ্যাটিংটা সিক্রেট থাকুক, তো সেম জিনিস আমরা এখান থেকে এটা সিক্রেট হবে, চ্যাটিং কারোর সাথে পার্সোনালি চ্যাটিং করতে পারবো নির্দ্বিধায়। নাম্বার 4, লাইক বাটন চেঞ্জ করবো কীভাবে। সাইডে দেখতে পাচ্ছেন আমার কারোর চ্যাটিংয়ে আমি চলে যাই, ধরুন আমি চ্যাটিংয়ে যাচ্ছি, তো এখানে সাইডে দেখুন লাইক বাটন দেখাচ্ছে, ডান দিকের একদম নিচের কোণের দিকে দেখুন লাইক বাটন দেখাচ্ছে, ওটাকে আমি চেঞ্জ করব কীভাবে। তো চেঞ্জ করতে গেলে আমাকে আই বাটনে ক্লিক করতে হবে এবং ইমোজিতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আমি যেটা সিলেক্ট করব সেটাই ওখানে থাকবে। তো দেখুন এটা থাকছে, এটা আমি সেন্ড করলে এটাই চলে আসছে, তো বুঝতেই পারছেন। নাম্বার 5, সুইচ অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা ধরুন সিঙ্গেল অ্যাকাউন্ট ইউজ করছি, তো এটাকে আমি সুইচ অ্যাকাউন্ট করব কীভাবে, মানে অল্টারনেট অ্যাকাউন্ট আবার ইউজ করতে পারি। তো এখানে আমার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন সুইচ অ্যাকাউন্ট। দেখুন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, একদম নিচের দিকে দেখবেন একটা চাবির চিহ্ন আছে, তো এটা হচ্ছে সুইচ অ্যাকাউন্ট। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমার অল্টারনেট যা আমার আছে অ্যাকাউন্ট, তো সেটা আপনি, তাছাড়াও আপনি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। তো নাম্বার 6, নোটিফিকেশান সাউন্ড। তো নোটিফিকেশান সাউন্ড আপনি কীরকম কী করতে চাইছেন, তো সেটা করার জন্য আইকনে ক্লিক করবেন, করার পরে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করবে। এবার এখান থেকে আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন, বা আপনি কোনো মিটিংয়ে আছেন সেখানে আপনি যদি মনে করেন যে 15 মিনিট আমার মিটিং আছে বা 1 ঘন্টা মিটিং আছে, তো সেখানে 1 ঘন্টা আপনি এটা সাইলেন্স করে রাখতে পারবেন অনায়াসে। তো ওকে। নাম্বার 7, ক্লিক করবেন প্রোফাইল আইকনে, প্রোফাইল আইকনে ক্লিক করার পরে ফটো অ্যান্ড মিডিয়া ক্লিক, দেন যদি এটা অ্যালাউ করে দিই আমি, এগুলো অটোমেটিক কাজ করবে, মানে সেভ ফটো যেটা লেখা আছে এটা যদি আমি অ্যালাউ করে দিই, তো এটা যখনই নেট অন করব অটোমেটিক ফটো ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমি অফ করে রাখছি, আমার ইচ্ছা মতো আমি ডাউনলোড করব। নাম্বার 8, লোকেশন। আপনি কোথাও আছেন বা
কোন জায়গায় আছেন, আপনি নামটা বুঝতে পারছেন না বা আপনি জানেন না, তো সেটা বন্ধুকে কনফার্ম করার জন্য কি করবেন। তো চলুন এখানে আমি চলে যাচ্ছি, কারোর একটা চ্যাটিংয়ে আমি ঢুকে যাই। তো ধরুন আমি এই চ্যাটিংয়ে ঢুকছি, সরি, তো চ্যাটিংয়ে ঢুকলাম। প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করার পর লোকেশানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার যেটা লোকেশান আছে লোকেশানটা চলে আসবে এবং এখান থেকে আপনি অনায়াসে শেয়ার লাইভ করে দেবেন। অটোমেটিক ওর কাছে লাইভ হয়ে থাকবে যে আপনি এখন লাইভে আছি, কোথায় আছি। আমি যতক্ষণ এটা লাইভে থাকবো ততক্ষণও দেখতে হবে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ। নাম্বার 9, রিমাইন্ডার মানে ধরুন আমি কারোর সাথে চ্যাটিং করছি, তো আমি কারোর চ্যাটিংয়ে চলে গেলাম। রিমাইন্ডার মানে হচ্ছে আই বাটনে ক্লিক করবেন, করার পরে স্টার্ট এ প্ল্যান, একটু নিচের দিকে দেখুন স্টার্ট এ প্ল্যান, ওই স্টার্ট এ প্ল্যানে ক্লিক করার সাথে সাথেই এখানে ডেটটা দিয়ে দেবে এবং টাইম দিয়ে দেবে। আপনার ধরুন কারোর সাথে কথা বলার টাইম আছে অমুক সময়, তো সেটা সেট করে রাখতে পারেন। আর এটা সবসময় খেয়াল রাখবেন যে মেসেঞ্জার তার চ্যাট এটা পেজটা খুলে রাখতে হবে, তবেই আপনি কিন্তু এটা কাজটা করতে পারবেন। তো এটা গেল। নাম্বার 10, SMS ডিফল্ট অ্যাপ। এটা SMS ডিফল্ট অ্যাপ হিসাবে আপনি ইউজ করতে পারবেন। কিভাবে? তো চলে যান প্রোফাইল আইকনে এবং এখানে দেখুন এসএমএসে ক্লিক করার সাথে সাথে এটাকে যখন অন করে দেবেন, এটা SMS ডিফল্ট অ্যাপ হিসাবে সেট হয়ে যাবে। যখনই কোনো মেসেজ আমার ফোনেতে সিম কার্ডে মেসেজ আসবে সেটা এখানেই শো করবে। ওকে, দ্যাটস অল। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে করে নতুন যখন আমি ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।